ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ভক্তির আদর্শ মূর্তি রামচন্দ্র দত্তের কথা স্মরণ মনন করব, অর্থাৎ সেই জগদ্দানের রামবাবু। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার বলতেন যে ভাগবত, ভক্ত এবং ভগবান তিনি এক, অর্থাৎ ভক্ত হচ্ছে ভগবানের স্বরূপ। আমরা সচরাচর ভক্ত আখ্যা যাকে তাকে দিয়ে থাকে, কিন্তু সেটা ভুল। ঠাকুর নিজে বলেছিলেন যে আমার ভক্তের যে ভক্ত সে আমার অধিক প্রিয়। সেই ভক্ত কিন্তু পাওয়া যায় না, যাকে দেখলেই হৃদয়ে ভক্তির উদ্রেক হয়, যার প্রেম ও বিগলিত নয়ন যুগল থেকে অশ্রুধারা দর্শন করলে সংসার কাক ও বিষ্ঠাবৎ জ্ঞান হয়ে ভগবত পাদপদ্মে মন বিলীন হওয়ার জন্য ব্যাকুলিত হয়। ঠাকুর বলতেন না, ঘুড়ি লক্ষ্যে দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ে। এরকম ভক্ত লক্ষ্যের মধ্যে দু একটা পাওয়া যায় কিনা সন্দেহ। সেই রকম আদর্শ ভক্ত ছিলেন, ভক্তির আদর্শ মূর্তি ছিলেন এই রামচন্দ্র দত্ত। ঠাকুর এবারে গুপ্ত অবতার, তাকে প্রচার করবার জন্য এবার ভগবানের দুই বাহু হতে জ্ঞান এবং ভক্তি মনুষ্য মূর্তি ধারণ করে আসিয়াছিলেন। এটা মহাত্মা রামচন্দ্র দত্ত লিখিত লীলামৃত নাটকে বর্ণনা করা রয়েছে। কিন্তু পরবর্তীকালে বোঝা গেল যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন সেই জ্ঞানের মূর্তি, আর যারা ভক্ত ঈশ্বর অনুরাগী তারা কিন্তু মহাত্মা রামচন্দ্র দত্তকে আদর্শ ভক্ত দেখে তার চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করেন। রামচন্দ্রের আদর্শ জীবন, ভক্তির জ্বলন্ত মূর্তি দেখে সর্বসাধারণ সেই পথ অনুসারে চলে ভগবানের কৃপা লাভে অধিকারী হওয়ার আশা করেন। একদিন কোনো এক ভক্ত বা মানুষই বলতে পারি গিরিশবাবুর কাছে গেছেন। তা তিনি বললেন যে শুনেছি আপনি ঠাকুরের পরম ভক্ত, আর ঠাকুর বলতেন ভাগবত, ভক্ত, ভগবান তিনি এক, তাই আপনাকে দর্শন করতে এসেছি। গিরিশবাবু শুনেই উত্তেজিত হয়ে বলেছিলেন, দেখুন ও কথা যদি বলেন আর সেরূপ ভক্ত যদি দেখতে চান তবে রামদাদার জীবন দেখবেন। ওরূপ ভক্ত আমরা রামদাদাকে দেখেছি। ঠাকুর নিজে মুখে কতবার বলেছেন, রাম আমায় যেরূপ ভক্তি করে তার উপর আমার আর কথা চলে না। বাস্তবিকই দেখা যায় রামদাদার অন্য কোনো চিন্তাই ছিল না। রামদাদা ঠাকুরের নামে বিভোর থাকতেন। ঠাকুরের সেবা কিসে ভালো হয় সেটাই ছিল তার ধ্যান এবং জ্ঞান। গিরিশবাবু একটা ঘটনার কথা বলেছিলেন। কোনো এক সময় ঠাকুরের কোনো একটা কাজ করা নিয়ে ভক্তদের মধ্যে দুটো মত হয়েছিল। ঠাকুরের কাছে দুটো মতই বলা হলো, একটা মত স্বামীজির আর একটা মত রামদাদার। ঠাকুর দুটো মত শুনে বললেন, নরেন যাহা বলিয়াছে ইহাই শাস্ত্রসম্মত, এইটি ঠিক, কিন্তু কি করব বাপু, রাম আমায় যে ভক্তি করে তাহার কথা আমি ঠেলতে পারবো না। ফলত সেক্ষেত্রে ঠাকুর রামদাদার মতোই কার্য করলেন, অর্থাৎ ওই রকম ভক্ত ছিলেন রামদাদা। ঠাকুর সেই জন্য বলতেন, রামের কাছে আমার নাম করে গিয়ে চাইলে তার অদেয় কিছুই থাকবে না। সেজন্য ঠাকুরের লীলাবসানের পরেও রামদাদার কাছে গিয়ে ঠাকুরের নাম করে যে যা চেয়েছে সে তাই পেয়েছে। অর্থাৎ ভক্ত ভগবান এক, এইটি, এবং ভক্তের ভক্তিতেই ভগবান বাঁধা থাকেন।
একেই বলে ভক্তের ভগবান, অথবা ভক্ত যা করেন ভগবানও তাই করেন। এবং যিনি এই মহাত্মা রামচন্দ্রের সাথে ধর্ম সম্বন্ধে আলাপ করেছেন, তিনি তার পবিত্র জীবন, তার অতুলনীয় শ্রীরামকৃষ্ণ ভক্তি দর্শন করে, তার স্নেহ ভালোবাসা লাভ করে এবং তার সকলকে আপনার ন্যায় বোধ করা দেখে বিমুগ্ধ হয়েছেন। একেবারে যারা তার রামকৃষ্ণ পুজো করার সময় যখন তিনি স্তব প্রার্থনা করতেন, জগদ্ধানে যখন ঠাকুরের পুজো হতো তখন তিনি স্তব প্রার্থনা করতেন, এত বিভোর হতেন যে তার দুই চোখ দিয়ে অনর্গল অশ্রুধারা গঙ্গা যমুনার ন্যায় প্রবাহিত হতো। কতক্ষণ তিনি যে পুজো করতে বসেছেন সেটা ভুলে যেতেন। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, ঘণ্টাকাল সেই মর্মভেদী প্রার্থনায় মন্দির কম্পিত হতো, যেন ঠাকুরকে প্রত্যক্ষ দর্শন করে তিনি আনন্দ পাচ্ছেন। এই অনুরাগ ভক্তি দেখে আকৃষ্ট হয়নি এমন লোক নেই বললেও অত্যুক্তি হয় না। সেজন্য এই রামবাবুর আন্তরিক ভক্তি, তিনি রামকৃষ্ণের নামে পাগল, এবং ওরকম ভক্ত সে যুগে দেখা যেত না। মহাত্মা রামচন্দ্র দত্তের প্রেমের মূর্তি যারাই দর্শন করেছেন তারা অনুভব করতেন যে ভগবান অবতীর্ণ হলে দ্বারে দ্বারে প্রেম বিলোনোর জন্যে কীরকম ব্যাকুল হন সেটা প্রত্যক্ষ দেখা যেত। এই মহাত্মা রামচন্দ্র দত্ত যখন ঠাকুরের নাম মহিমা প্রচার করার জন্য করজোড়ে সর্বসাধারণকে নিবেদন করতেন, আত্মীয় বন্ধু বান্ধব এমনকি রাস্তার লোককে পর্যন্ত ধরে নিয়ে গিয়ে ঠাকুরের কৃপা ভাজন করেছেন। সেজন্য বলা হয় ধন্য কলিকাল, ধন্য ঠাকুর রামকৃষ্ণ এবং ধন্য তোমার ভক্ত রামচন্দ্র, যিনি আচণ্ডালে তোমার প্রেম বিতরণ করার জন্যে, তোমার লীলা সহায়তা করার জন্য জন্মগ্রহণ করেছিলেন। এই ভগবানের নাম এবং মহিমা প্রচার করার জন্য আর অন্য কোনো কাজ নেই, আর অন্য কোনো ইচ্ছা নেই। সেজন্য মহাত্মা রামচন্দ্র দত্ত একটি বক্তৃতায় বলেছিলেন, আমি অনুমান করি 10 বৎসর পরে ঠাকুর রামকৃষ্ণের নাম জানিতে আর কাহারও বাকি থাকিবে না, তখন আর এ অবস্থা থাকিবে না। রামচন্দ্র দত্তও তো ঠাকুরের সাথে এসেছিলেন, মহাপুরুষ, তার কথা ফুলেছে। আজকে আমরা ঠাকুরের সর্বত্র প্রচার মহিমা সব দেখতে পাচ্ছি, এবং ঠাকুরের জীবন উপদেশ মহিমা গুণগান এই প্রচারটা কিন্তু তত্ত্বমঞ্জরির মাধ্যমে এই রামচন্দ্র দত্তই প্রথম এগিয়ে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের এই উপদেশ প্রচার করাই ছিল তত্ত্বমঞ্জরির একমাত্র উদ্দেশ্য। সেজন্য তত্ত্বমঞ্জরি পত্রিকায় তিনি ওই সুমধুর রামকৃষ্ণ গুণগাথা এবং অমৃতময় উপদেশ প্রচার করার জন্য ব্যস্ত থাকতেন। সেখানে লেখা হয়েছিল মহাত্মা রামচন্দ্র দত্তের এই অভয় বাণী যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাপী তাপের উদ্ধারকর্তা, নিরাশ্রয়ের আশ্রয়দাতা, মুমুক্ষুর মুক্তিদাতা, ত্রিতাপ তাপিত প্রাণের শান্তিদাতা। মহাত্মা রামচন্দ্র দত্ত বলেছিলেন, রামকৃষ্ণ নামের তুলনা নেই, রামকৃষ্ণ নামে রামকৃষ্ণ লাভ হয়, রামকৃষ্ণ নামে আপনাপন ইষ্ট লাভ করা যায়, রামকৃষ্ণ নামে নিজ নিজ ভাব প্রস্ফুটিত হয়, রামকৃষ্ণ নামে জ্ঞান লাভ হয়, রামকৃষ্ণ নামে বিজ্ঞান লাভ হয়, রামকৃষ্ণ নামে ভক্তি লাভ হয়, রামকৃষ্ণ নামে প্রেম লাভ হয়, রামকৃষ্ণ নামে সকলের অধিকার। গৃহীর যেমন অধিকার, সন্ন্যাসীর তেমনি অধিকার, হিন্দুর যেমন অধিকার, মুসলমান খ্রিস্টান শিখ পার্সি ম্লেচ্ছের তেমন অধিকার। রামকৃষ্ণ নাম লইলে জাত্যন্তর হতে হয় না, ধর্মান্তর হতে হয় না। এবং সেই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অভ্যুদয় বার্তা জগতের সম্মুখে সর্বপ্রথম মহাত্মা রামচন্দ্র প্রচার করতে করতে যেভাবে সর্বসাধারণকে করজোড়ে আহ্বান করতেন, সে দেখলেই অনুমান করা যায় যে তিনি কত বড় ভক্ত ছিলেন। শ্রী রামকৃষ্ণগত প্রাণ গুরু ভক্ত কাকুরগাছি জগদ্দানের সেবক প্রিয়নাথ মজুমদার, তিনি মহাত্মা রামচন্দ্র দত্তের নিকট দীক্ষিত হয়েছিলেন। সেই প্রিয়নাথ বলতেন, তখন আমি বিশেষ বাবু ছিলাম,
মাথায় বাবরি কাটা চুল, মধ্যস্থলে টেরি, পোশাক পরিচ্ছদ অতি ঘোর বাবুর ন্যায়। এহেন লোক কেন ধর্ম আলোচনা করিতে আসিতাম তাহা জানিতাম না। আমার অবস্থা তখন এইরূপ যে রাত্রে আমি পার্শ্ব পরিবর্তন করিয়া শয়ন করিতাম না, পাছে আমার টেরি খারাপ হইয়া যায়। সমস্ত রাত্রি চিত হইয়া শুইয়া একভাবে কাটাইতাম, কিন্তু তথাপি আমার কাঁকুড়গাছি আশা পরিত্যাগ হয় নাই। হেন পাষণ্ডকেও গুরু মহারাজ এমনই ভালোবাসিতেন যে তাহার ভালোবাসার আকর্ষণে আমি আসিতে বাধ্য হইতাম। আমার এমন হীন বুদ্ধি যে পবিত্র তীর্থস্থানে গুরু সন্নিধানে আসিতাম, কিন্তু তথাপি আমি বাবরি কাটা চুলের টেরি কাটিয়া সুন্দর সাজে সজ্জিত হইয়া আসিতে ছাড়িতাম না। গুরুদেবের এমনই দয়া যে তজ্জন্য আমায় কোনো তিরস্কারও করেননি। অন্তর্যামী কিনা তাই কিছু বলিতেন না, কেননা এ বিষয়ে আমাকে তিরস্কার করলে আমি আর আসতাম কিনা সন্দেহ। এবং সেই যোগদানে তিনি যত্ন আদর করে ওই বলতেন, প্রিয়নাথ তুই এখানে থাক। আমার মা দেশে যশোহরে থাকিতেন, আমি কলকাতায় এখানে ওখানে থাকতাম, সেটা ওই রামচন্দ্রর পছন্দ হতো না, তাই তার কোলে চাইতেন। এবং এই প্রিয়নাথ মজুমদার পরে প্রেমিক প্রিয়নাথে পরিণত হয়েছিলেন। এবং বারবার তিনি বলেছিলেন যে মহাপুরুষ কেন, তিনিই আমার ভগবান, আমার সাক্ষাৎ দেবতা, আমায় বারে বারে ক্রোড়ে লইতে চাইয়াছেন, আর আমি বারে বারে প্রত্যাখ্যান করিয়াছি। তারপরেই বলছেন, তিনি তো কোলে লইয়াছেন, নতুবা আমার সাধ্য কি জগদ্দানে থাকি। আমি থাকিতে চাইতাম না বলিয়া তিনি আমার এমন অবস্থা করিয়াছেন যে আমার দুনিয়ায় কাঁকড় গাছে গুরুস্থান ভিন্ন আর কোনো স্থান নেই। এই এবং বলছেন, গুরুর কৃপায় যে মহাপাতকী উদ্ধার হয়, মহাপাষণ্ডেরও জীবন পরিবর্তিত হয়, আমি তার প্রত্যক্ষ দৃষ্টান্ত। এবং ধন্য এই রামকৃষ্ণ মহিমা, ধন্য গুরুর বেদ বাক্য। কারণ এই প্রিয়নাথ মজুমদার পরবর্তীকালে তার স্বভাব বিকৃত হয়েছিল, বিষম মাতাল বেশ্যাসক্ত হয়েছিলেন, কিন্তু আবার পরিবর্তন হয়েছিল এই ভক্ত রামচন্দ্র দত্তের কৃপায়, স্নেহে, ভালোবাসায়। এবং পরবর্তীকালে এই প্রিয়নাথ মজুমদারকে যারা জগদ্দানে দেখেছেন তারা উপলব্ধি করেছেন যে তিনি তখন মহাসাধু যেন হয়ে গেছেন, সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিলেন। তার সরল কথায়, তার মুখে তার গুরুর কথা শ্রবণ করে অনেকেই ছুটে যেতেন। এবং এই প্রিয়নাথকে কেউ কোথাও নিমন্ত্রণ করলে তিনি ছাঁদা বাঁধবার জন্য বিশেষ চেষ্টা করতেন এবং তৎসমুদায় তার গুরুগৃহে প্রেরণ করতেন, অর্থাৎ পাঠিয়ে দিতেন। এবং এই প্রিয়নাথ মজুমদার শেষ সময় তার পৈতৃক ভিটে বিক্রয় করে যে অর্থ তার গুরুভ্রাতাকে ঠাকুরের সেবার জন্য দিয়েছিলেন, সেই অর্থে এবং প্রিয়নাথের কোনো আত্মীয় তাহার শরণার্থে কিছু অর্থ দেয়, ইহারই শরণার্থে ইনি জগদ্দানে যে গৃহে বাস করতেন সেটি ভস্মাবশেষ বা ভগ্নাবস্থায় পতিত হওয়ায় আবার পুনর্নির্মিত এবং প্রিয়নাথের শরণার্থ পুনর্নির্মিত হয়েছে বলে সেটি উল্লেখ করা হয়। অর্থাৎ এই যে ঠাকুরের নাম, সেইটি কিন্তু একেবারে আমাদের ভাবায়, বলা হয় না, সেই জন্য তীর্থের কোনো দরকারই নেই। গুরু সেবাই পরম তীর্থম, অন্য তীর্থম অনর্থকম। গুরু কৃপায় সেই অভ্যাসটা। সেজন্য এই ভক্তির উজ্জ্বল আদর্শ মহাত্মা রামচন্দ্রকে ঠাকুর সেই ভক্ত বলে স্বীকার করেছেন। মহাত্মাই সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণ প্রেম জনে জনে বিলোনোর বন্দোবস্ত করেছিলেন। এবং আমাদেরও বারবার মনে রাখতে হয় যে ঠাকুরের শ্রীচরণেই আমাদের মন প্রাণ বিসর্জন করতে হবে। তিনি আমাদের ত্রাণকর্তা, বিপদের উদ্ধারকর্তা, শান্তি বিধাতা। এবং যে কেউ একবার প্রাণের সাথে যদি রামকৃষ্ণ নাম গ্রহণ করেছে তাহলে সে মর্মার্থ বুঝতে পারবে। ঠাকুরকে ভালোবাসাটি আসল, সেইটি ভক্ত রামচন্দ্র দত্তের এই
ছোট্ট অনুধ্যানের মধ্যে দিয়ে আমরা স্মরণ করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।